সন্তান আছে বড় বিসিএস ক্যাডার হইয়া উচ্চ শিক্ষিত হইয়া মা বাবার নামটা বাদ দিয়া নিজের নাম নিজে রাখা লাগে, যে এই নামটা আমি সমাজে কিভাবে বলবো, এটা তো লজ্জাজনক একটা নাম, কিভাবে রাখলো? তাহলে বাবা মার একটা কর্তব্য হচ্ছে জন্মের পরপরই তাকে একটা ইসলামী সুন্দর নাম রেখে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। এরপরে তার জন্য আরেকটা হলো আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে সন্তানের জন্য দোয়া করা। প্রত্যেক নামাজের পর সন্তানের জন্য দোয়া করা। দোয়াটা কিভাবে করবেন? ভুলভাল দোয়া হয়ে যেতে পারে, আল্লাহ জানেন। আমার বান্দা তার সন্তানের জন্য আমার কাছে দোয়া করতেও ভুল করতে পারে, যেহেতু বান্দার কাজটাই হলো ভুল করা। ভুল করে দোয়াটার মধ্যেও ভুল করতে পারে, যাতে দোয়াটার মধ্যেও ভুল না করে সেই জন্য সন্তানের জন্য দোয়াটা কিভাবে হবে আল্লাহ সেই দোয়াটাও শিক্ষা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার সন্তানের জন্য এইভাবে আমার কাছে দোয়া করো। দোয়াটা কি? আল্লাহ বলেন তোমার সন্তানের জন্য আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন বান্দা তুমি এইভাবে তোমার সন্তানের জন্য দোয়া করো, রব্বানা, হে আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার স্ত্রীকে এবং আমার সন্তান সন্ততিদেরকে, আজওয়াজিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয়ুন শব্দের অর্থ হচ্ছে চক্ষু। আমাদের যে চক্ষুগুলাকে বাংলা ভাষায় চক্ষু বলি, এটাকে আরবিতে বলা হয় আয়ুন। কোরআনের ভাষায় আয়ুন মানে চক্ষু। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমার স্ত্রীকে এবং আমার সন্তান সন্ততিকে আল্লাহ এমন উত্তম চরিত্রের অধিকারী বানান, এমন চরিত্রে ভাবে তাদেরকে তাদের চরিত্রটা ঘটিয়ে দেন, এমন ভাবে তাদেরকে আদর্শবান করে আপনি গড়ে তুলুন, যাতে তাদের আচরণ দেখে আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়ুনিল লাযিনা সাবাকুনা বিল ঈমান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিদের জন্য আল্লাহ ইমাম হিসেবে আমাদেরকে কবুল করুন। ইমাম মানে নেতা। আমার সন্তানদেরকে এভাবে গড়ে তুলুন যাতে ওদের চরিত্র দেখলে আমার চক্ষুগুলো শীতল হয়ে যায়, এবং মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানান, তার মানে মুত্তাকিদের জন্য আমাদেরকে নেতা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এইভাবে সন্তানের জন্য দোয়া করেন। আচ্ছা, আপনারা কি দোয়াটা কখনো করেছেন? করেন না? এই দোয়াটা করতে হবে সন্তানকে। এরপর আরেকটা হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, জন্মের পরপরই তাকে কোরআন শিক্ষা দেওয়া। এখন আপনি বলতে পারেন যে আমাদের ছেলেগুলোকে সবাইকে যদি মুন্সি বানাই, যদি হাফেজ বানাই, মৌলানা বানাই, তাহলে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, পুলিশ হবে কে, আর্মি হবে কে, বিডিআর হবে কে? আমাদের তো প্রকৌশলী হবে কে? কে ইঞ্জিনিয়ার হবে, কে প্রকৌশলী হবে? সবাই যদি মুন্সি হয় তাহলে তো এই লাইনেও তো আমাদের দরকার আছে। বাংলা লেখাপড়া করানো যাবে না? বাংলা লেখাপড়া করানো যাবে, বাংলা লেখাপড়া হারাম না। কিন্তু উলামায়ে কেরাম বলেছেন জীবনের প্রথম তাকে কোরআন শিক্ষা দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন তাকে ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে প্রথম থেকে জীবনের প্রথম শিক্ষাটা হবে কোরআন। সর্বপ্রথম তার হাতে যে বইটা উঠিয়ে দিতে হবে সেই বইটার নাম হলো কোরআন। আর যদি জীবনের প্রথম শিক্ষাটা যদি তার কোরআনের হয়, ইসলামের হয়, আর এই ছেলেটা যদি বড় হয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যে কোনো শ্রেণী পেশার হোক না কেন, জীবনের প্রথম শিক্ষা যদি তার দ্বীন ইসলাম হয়, তাহলে এই সন্তান কখনো মদ খাবে না, গাঞ্জা খাবে না, কখনো সে মাদক, কখনো সে চোরাকারবারি হবে না, জুয়ারি হবে না, মাদক খাবে না। মাদকের টাকার জন্য সন্তান যখন মাদকাসক্ত হয়, যখন মাদকের টাকা, গাঞ্জার টাকা যখন পায় না, বাবা মাকে গিয়ে চাপ সৃষ্টি করে টাকা দাও। হয়তো প্রথম তাকে 10 টাকা 20 টাকা দিলে তার সারাদিন হয়ে গেছে, এখন তার বাবার কাছে এসে 100 টাকা চায়, কিছুদিন পরে 500 টাকা চায়। ব্যাপার কি রে, তুই টাকা দিয়ে কি করিস? তখনই আপনার দৃষ্টি নজর যাবে যে সর্বনাশ, তাহলে গোপনে আরো কিছু আছে। তাহলে যদি এই পরিবর্তন দেখেন, সে একা থাকতে চায়, নামাজে আসতে চায় না, অসৎ বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, আর বাবা মার কাছে বারবার টাকার জন্য পিরাপিরি করে চাপ দেয়, তাহলে মনে করবেন যে আপনার সন্তান অর্ধেক মনে হয় গোপনে নষ্ট হয়ে গেছে। আর নয় টাকা দিয়ে কি করবো? এত টাকা দিবে, 20 টাকা হলে তার দিন চলে, এখন 100 টাকা চায়। ঘটনা কি? বাংলাদেশে এরকম কিছু কুলাঙ্গার আপনার মাদকের টাকা না দেওয়ার কারণে বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে, এইরকম ঘটনা অ্যাভেলেবল পত্রিকায় আসছে। কারণ তার সন্তান অলরেডি নষ্ট হয়ে গেছে, কারণ এই মাদকের সাথে যুক্ত হওয়ার পরে মা বাবাকে আর চোখে বাসে না। তাহলে খুব সতর্ক থাকতে হবে যে সন্তান
তাকে দিনের শিক্ষায় জীবনের প্রথম শিক্ষাটা তাকে কোরআন দিতে হবে এবং তাকে ভালো বন্ধুদের সাথে মিশতে দিতে হবে, না হয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাকে এরপরে তাকে নরম ভাষায়, যদি দেখেন যে উল্টাপাল্টা কিছু করছে, তাকে শাসন করতে হবে। কিসের ভাষায়? নরম ভাষায়। আবার কড়াকড়ি করা যাবে না। কড়া বলে পিঠিয়ে আজকে তোর হাড্ডিগুলি ভেঙে ফেলবো, আয় দেখি আজকে, তখন সেও বলে যে আসতেছি ফুয়া রাগ। তাহলে এরকমটা করা যাবে না। নরম ভাষায় শান্তভাবে তাকে বলতে হবে বাবা। এইভাবে হযরত লুকমান যেমন তার সন্তানকে বুঝিয়েছিল, এরকম তাকে হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। হযরত লুকমান, একটা লুকমান সূরা আছে, এখানে তার সন্তানদেরকে দিয়ে বুঝিয়েছিল, সেই কথাটা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছে। তিনি বলেছিলেন লুকমান তার ছেলেদেরকে নরম ভাষায় সন্তানকে কিভাবে বুঝাইতে হয়, এটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে। লুকমান তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, এটা না, ইয়া বুনাইয়া মানে হে আমার কলিজার টুকরা সন্তান। লুকমান তার ছেলেদেরকে একদিন বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক যদি তুমি করো মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। এইভাবে বললেন। তাহলে সন্তানকে নরম ভাষায় উপদেশ দিতে হবে, গরম ভাষায় না, তাহলে সন্তান আশা করা যায়। এরপরে আরেকটা হলো যে সৎসঙ্গের ব্যবহার। দেখতে হবে যে আপনার ছেলেটা কেমন ছেলেপেলেদের সাথে ঘুরে। যদি দেখেন যে যে ছেলেটা মদ খায়, যে ছেলেটা গাঁজা খায়, ওই ছেলেটার সাথে দেখা যায় ও উঠা বসা করে, মানে এরকে বন্ধু বানায় নিছে, তাহলে বুঝতে হবে যে এখানে একটু সমস্যা। সৎসঙ্গে, আপনারা মুরব্বীরা বলতেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কারণ আপনার সঙ্গগুণে লুহাও জলে ভাসে। 1 কেজি লোহা দিয়া যদি একটা নৌকা বানানো হয়, 1 কেজি লোহা যদি সরাসরি পানিতে ঢালা হয়, তাহলে পানির নিচে চলে যাবে। আর 1 কেজি লোহা দিয়া, তামা দিয়া পেরেক মারে যদি একটা নৌকা বানানো হয় কাঠ দিয়া, তাহলে 1 কেজি লোহা পানির উপরে ভেসে থাকবে। কারণ সংস্পর্শটা কাঠের পাইছে, কাঠের সাথে বন্ধুত্ব করার কারণে লোহাও পানির মাঝে বাসা শুরু করছে। যার কারণে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে যদি দেখেন আপনার সন্তান এমন একটা ছেলেকে বন্ধু বানিয়েছে, যে ছেলেটা মদ খাওয়ার, গাঁজা খাওয়ার অভ্যাস আছে, আবার মাঝে মাঝে জুয়াও খেলে, এইরকম একটা দুষ্ট ছেলের সাথে যদি বন্ধু হয়, তাহলে অত্যন্ত কৌশলে তার সাথে বন্ধুত্বটাকে আলাদা করে ফেলতে হবে, সরিয়ে দিতে হবে। আবার কার সাথে তাহলে বন্ধুত্ব করে দেবেন? এলাকার যে ছেলেটা নম্র, যে ছেলেটা ভদ্র, যে ছেলেটা মসজিদে আজান শোনার পর টুপি মাথায় দিয়ে মসজিদের দিকে ছুটে চলে, সকালবেলা কোরআনে কারীম তেলাওয়াত করে, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করে, এই রকম ভালো ভালো ছেলেদের সাথে আপনার ছেলের বন্ধু করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাকে বন্ধু বানিয়ে দেন, তাহলে মাদকাসক্ত হবে না। আর যদি এলাকার সব কয়টা যুবক যদি মাদকাসক্ত হয়, আর যদি এই এলাকায় আপনার বসবাস হয়, ইসলাম হলো হিজরত। যদি তুমি এখানে দেখো যে এই এলাকার কেউ নামাজ পড়ে না, এই এলাকার কেউ কুরবানি দেয় না, এই এলাকার কেউ রমজান মাস আসলে পরে রোজা রাখে না, একটা ছেলে পেলেও মুরব্বীদেরকে পাইলে সালাম দেয় না, সব কয়টা ইয়াবা, জুয়ারি এবং মাদকাসক্ত, তাহলে ইসলাম বলেছে এই জায়গাটা তুমি ছেড়ে দাও, হিজরত করে এই জায়গা ছেড়ে অন্য কোনো ভালো জায়গায় তুমি চলে যাও, না তো ভাই সন্তান তোমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে, তুমিও যাবে। কারণ গোটা সমাজ ব্যবস্থাটাই ধ্বংস হয়ে যাবে। এখান থেকে তোমাকে আস্তে করে হিজরত করে অন্য কোনো ভালো জায়গায় কেটে পড়তে হবে, সেখান থেকে চলে যেতে হবে যদি এতটা নষ্ট হয়। কিন্তু আমাদের সমাজটা কিন্তু এতটা নষ্ট এখনো হয় নাই। ইচ্ছা একটু সচেতন হইলেই আমরা আমাদের সন্তানদেরকে মাদক থেকে বাঁচাতে পারবো। তারপরে এই যে আজকের সাবজেক্ট লম্বা সাবজেক্ট, এটা শেষ করা যাবে না, বাকিটা অন্য সময় ইনশাল্লাহ। তাহলে মাদকের এই যে ছড়াছড়ি আমরা বুঝতে পারছেন যে আমাদের সন্তানদেরকে কিভাবে মাদক থেকে ফেরাতে পারি, কিছুটা বুঝতেছেন আপনারা। তারপরে আরেকটা হচ্ছে যে তাদেরকে নামাজের নির্দেশ দেওয়া। বাবা মা যারা আছেন, ছোট ছোট 12-13 বছরের বাচ্চা যারা, ওদেরকে আপনি যখন নামাজে আসেন, আপনার সাথে দইরা নিয়ে যদি বাচ্চাটাকে মসজিদে নিয়ে আসেন নামাজের জন্য, তাহলে কি আস্তে আস্তে নামাজের হবে না? যে আব্বা চলো তোমাকে এখন নামাজে নিয়ে যাব, তাহলে এইভাবে তাকে ব্যস্ত রাখা। তারপরে তাবলিগে যদি যান, তাহলে ওরা বলে যে মসজিদে একটা তালিম আর একটা তালিম বাড়িতে। যদি আপনার ঘরে যদি কিতাবি তালিম হয়, যে প্রত্যেক দিন যদি একটা হাদিস বা একটা নবীর জীবন চরিত্র, একজন সাহাবীর জীবন চরিত্র পড়া যদি আপনার সন্তানদের পরিবার লোকদেরকে শোনানো হয়, তাহলে আস্তে আস্তে এই সন্তানটা মানুষ হইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে দিনী পরিবেশ তৈরি করা। আবার উলামায়ে কেরাম বলছেন মাঝে মাঝে যুবক ছেলেদেরকে তাবলিগে পাঠানো, 1 চিল্লা 3 চিল্লা। আবার পরীক্ষা দিয়া শেষ, এসএসসি পাস করছে অথবা পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছে, 40 দিনের জন্য তাকে তাবলিগে পাঠান। ওখান থেকে ইনশাআল্লাহ মুন্সি হতে পারবে না, কিন্তু দিন শিক্ষা করে চলে আসবে। সুবহানাল্লাহ। এত একটাও করেন নাই আপনি, আপনার সেখানে গাঞ্জাগুর হবে না, হবে নাকি?
এই জন্য একজন হুজুর, একটা লোক 12-13 বছর 14 বছরের একটা বাচ্চা নামাজ রোজা পড়ে না, বাবা মার কথা শুনে না, মদ গাঞ্জা খায়, যা খুশি তাই করে, বাবা মা অনেক বোঝায়, কাজে আসে না। আরেকদিন গেছে এক হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটার একটু পানি পরা দেন, একটা তাবিজ দেন, আমার ছেলেটা বড় দুষ্ট, কথা শুনে না। তখন বলছে, বাবারে আপনার ছেলের নাম কি? যে মিস্টার বল্টু মিয়া। আপনার ছেলেকে জন্মের পরে কোরআন শিক্ষা দিয়েছেন কয় না? আপনার সাথে কি মসজিদে নামাজ পড়ানির আদেশ করেছেন, কখনো সাথে নিয়ে গেছেন কয় না? এটাও করি নাই। জন্মের পরে তাহলে কি করালেন? যে স্কুলে পড়েছে, যে মাদ্রাসা অথবা মুক্তবি কি কখনো দিয়েছেন না? তাও দেই নাই। এখন আপনার ছেলের বয়স কত? কয় 13 বছর। হুজুর বললেন, তাহলে শুনুন, শুধুমাত্র তাবিজ পড়া না, পানি পড়া না, লবণ পড়া না, এই সমস্ত পড়া তাবিজ তোমার বাদ দিলাম। সব কিছু বাদ দিয়ে আমি হুজুরকে যদি তাবিজ বানাইয়া, বলতেছে আমার তাবিজ এত কাজ করবেই না, আমি হুজুররে শরবত বানাইয়া, আরো কিছু বানাইয়া, তাবিজ বানাইয়া যদি আপনার সন্তানের গলায় যদি ঝুলাই দেন, তাহলে এই তাবিজ এখন আর আপনার সন্তানের কাজ করবে না। কারণ যে সময় তার মেডিসিনটা দেওয়ার দরকার ছিল, সেই সময় আপনি কিছুই করছেন না। তা আপনার ছেলের জোয়ারি হবে না তো হবেটাকে? কারণ যেটা দেওয়ার কথা ছিল সেটা আপনি দিতে পারেন নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এর জন্য কি আমার সন্তান নষ্ট হওয়ার পিছনে শুধুমাত্র আমার সন্তান দায়ী না আমরা নিজেরাও দায়ী? কার সাথে আপনার ছেলেটা উঠা বসা করে, কোথায় যায়, কোথায় আসে, আমবাগানে গিয়া কি করে, সেটা আপনি খোঁজখবরই রাখেন না। তা আপনার ছেলে রাইতে 10টা 11টা 12টার সময় এসে ঘুমায়, কোথায় কি করছে খোঁজখবরই রাখলেন না। আপনি বললেন দূরে থাকলে ভালো, রায় জ্বালা কম হইল, কারণ না কাছে থাকলে ঘ্যান ঘ্যান করে, ভ্যান ভ্যান করে, দূরা যায়, যা খুশি তাই করুক। তা আপনার ছেলেটা নষ্ট হবে না তো নষ্ট হবে কার? তাহলে যাও, আমরা এই বিষয়টা অন্যদিন আলোচনা করবো। আরো আছে অনেক বিষয়গুলো এখানে আছে। আপনার কিছুদিন আগে গাজীপুরে একই পরিবারের 4 জনকে একটা ছেলে কুবাইয়া হত্যা করছে। তার নিজের স্ত্রীকে, তার ছোট ছোট 3টা ছোট ছোট ছেলে মেয়েকে হত্যা কইরা অবশেষে নিজেও আত্মহত্যা করে মারা গেছে। ঘটনা কি? পত্রিকায় আসলো, টিভিতে দেখালো যে একটা পরিবারের সব সদস্যদের সে মেরে ফেলছে। কিসের অভাব ছিল? কেন তাকে সে হত্যা করলো? কেন সেই ঘটনাটা ঘটাইতে গেল? কারণ সন্তানদেরকে তো সবাই ভালোবাসে, কেন মেরে ফেললো? কারণটা হলো যে সে প্রথমে খুব সুখেই ছিল। ঢাকা শহরে সে গাড়ি চালাইতো, ওই যে বিশেষ করে যে ছোট মিনি ট্রাকগুলো আছে না, ট্রাক ড্রাইভার ছিল। একটা ট্রাক ড্রাইভারের দৈনিক 2 থেকে 3 হাজার টাকা ইনকাম আছে। তাহলে যে 3 হাজার টাকা দৈনিক ইনকাম করতে পারে, এক মাসে তার কত হাজার টাকা? 90,000। একটা বিসিএস ক্যাডার পর্যন্ত এক মাসে 90,000 টাকা পায় না, 70 থেকে 80,000 টাকা ইনকাম। আর একটা মাত্র ড্রাইভার, সে 3 হাজার টাকা দৈনিক, এক মাসে প্রায় 1 লক্ষ টাকা ইনকাম করে। তার কোনো কিছুর অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না, সুখেই সে দিন কাটছিল তার ছেলে মেয়েদেরকে নিয়ে। হঠাৎ করে সে নেশাখোর হয়ে গেল, জুয়ারি হয়ে গেল। এখন যে টাকা ইনকাম করে, এই ইনকামের টাকা দিয়ে তার নেশার টাকাই হয় না। অবশ্যই তো তার স্ত্রীকে ছাপ দিতে লাগলো, যা বাড়ি থেকে যে টাকা নিয়ে আয়, যৌতুকের টাকা। মারামারি করে, কাটাকাটি করে, বেটি কুত থেকে আনবো টাকা, তার মাদকের টাকা। 3 হাজার টাকায় তার মাদকের টাকা হয় না। অবশেষে মারপিট করতে করতে সংসারে এমন একটা বিশৃঙ্খলা দেখা দিল, যেই মাদকের টাকা না পাইয়া মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়া পরিবারের সবাইকে মেরে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাদকাসক্ত একটা সন্তান যদি আপনার মাদকাসক্ত হয়, নেশাখোর হয়ে যায়, আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট করার জন্য এইরকম একটা মাদকাসক্ত সন্তানই যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? যখন সে মাদকের টাকা পাবে না, প্রথম তার বাবা অথবা মায়ের টাকা চুরি করবে, তার বাপ চাচাদের টাকা চুরি করবে, গরু ছাগল বিক্রি করবে, হয়তো তার চাচারটাও করে তারে। নিজের কিছু পোলাপান আছে, নিজের আত্মীয় স্বজন টিকালি চুরি করে, বাইরে চুরি করে না। যখন দেখা যায় চুরি সামারি কইরা নিজের আর বলতে আর কিছু নাই, বাদে প্রতিবেশীদের গরু চুরি করে, এরপরে যাইব বাহিরে, কারণ টাকা গাঞ্জা খাইতে হবে তো, টাকা তো নাই, বাহিরে চুরি করবে। চুরি কইরা যখন ধরা পড়বে, তখন নিজের সম্মানও যাবে, বংশের সম্মানও যাবে। তার মানে একটা সন্তান মাদকাসক্ত হলে এই পরিবারের যদি আর 10টা ছেলেও যদি সরকারি চাকরি করে, আপনার 10টা ছেলে মনে করেন বিদেশ আছে, চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম হইতেছে, তাহলে চতুর্দিকে দেখা যায় সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এই শান্তির মাঝে একটা ছেলে নষ্ট হয়ে গেল, গাঞ্জাখোর হয়ে গেল, সবগুলো সুখ শান্তি আলু ভর্তা কইরা জাহান্নামে যাওয়ার ফায়সালা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটা পরিবারের সুখ শান্তি নষ্ট করার জন্য অনেকগুলো মাদকাসক্ত সন্তান যথেষ্ট না, একটাই। তাহলে অন্তত একটা সন্তানও যেন নষ্ট হতে না পারে, মাদকের সাথে যাতে লিপ্ত হতে না পারে, সেই জন্য বাবা মার নজরদারি করার দরকার আছে না নাই? দরকার আছে। মাঝে মাঝে আপনার সন্তানকে তাবলিগে পাঠাইবেন, আবার মাঝে মাঝে তার হাতে ধইরা মসজিদে নামাজে নিয়ে আইবেন, বাড়িতে মাঝে মাঝে কিতাবি তালিম করবেন। তাহলে আশা করা যায় আপনার সন্তান, আপনার পরিবারের ভিতরে অন্তত পক্ষে মাদক, এই গাঞ্জা
ঢুকবে না। তবে খুশির ব্যাপার হলো প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে খুঁজলে পরে দেখা যায় দুই একটা মাদকাসক্ত গাঞ্জাখোর আছে, কিন্তু বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আজও পর্যন্ত কোনো একটা সন্তান, কোন একটা ছাত্র মদ গাঞ্জা জুয়ার সাথে লিপ্ত হয় নাই, তাদের রক্তটা এখনো বিশুদ্ধ আছে। বলেন তো ওরা কারা? কারা? তাবলিগ না, মাদ্রাসার মুন্সি বেড়ায়, মুন্সি ছাত্ররা। কারণ এমন দুষ্টামি করে কিন্তু গাঞ্জা খায় না। আপনার সংসদে আওয়ামী লীগ সরকারের আমলে একজন সংসদ সদস্য বলছিলেন যে আমাদের দেশে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমাদের দেশে যদি কোনো মহিলার সিজার হয় তাহলে অনেকগুলো রক্ত লাগে। তাৎক্ষণিক কোথায় রক্ত পাবে? বিভিন্ন জায়গায় রক্তের জন্য যাওয়া হয়। স্কুল কলেজের ছাত্রদের কাছ থেকে রক্তের জন্য যায় যে আমরা এক ব্যাগ রক্ত দাও। যখন রক্তটা নিয়ে পরীক্ষা করা হয় দেখা যায় রক্তটা বিশুদ্ধ না, এর মধ্যে জার্ম আছে। কিসের? যে গাঞ্জা মদ খায়া রক্তটাকে দূষিত করে ফেলছে, যার কারণে আরেকজনের শরীরে দেওয়া যায় না। কারণ এই রক্তটা ফেলাই দিতে হয়, কারণ দূষিত রক্ত তো আরেকজনকে দেওয়া যাবে না। তখন তিনি বলছিলেন যে মাননীয় স্পিকার, আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের রক্ত, শরীরের রক্ত 100% বিশুদ্ধ, যেটার কোনো পরীক্ষার দরকার নাই, বিনা পরীক্ষায় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে দেওয়া যায়। সুবহানাল্লাহ। ওরা কারা? ওরা হচ্ছে হাফিজি মাদ্রাসা, এরা হচ্ছে কওমি মাদ্রাসার ছেলেমেয়েরা। কারণ এরা আজও পর্যন্ত কোনো নেশার সাথে জড়িত হয় নাই। আপনি যদি চান আপনার ছেলেটা ভালো হোক, তাহলে জয়া করে মাদ্রাসাতেও ইচ্ছা করলে দিতে পারেন। অন্তত দুষ্টামি করে আপনারা বলতে পারেন যে মাদ্রাসার ছাত্র কি দুষ্ট না? হ্যাঁ, দুষ্ট আছে, কিন্তু দুষ্টের মানে এই না যে ও জুয়া খেলে, দুষ্টের মানে এই না যে একটা মুন্সি ছেলে গাঞ্জা খায়। এইরকম এই একটা নজিরও খুঁজতে পাওয়া যাবে না। বলেন কিনা ঠিক কিনা? তাহলে 100% রক্ত এখনো আমাদের ইনশাআল্লাহ বিশুদ্ধ আছে। তাহলে আল্লাহ